সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এক জঙ্গলে বাঘ, ডাইনোসর, গর্জিলা, শিয়াল সহ নানান রকমের পশু পাখি বাস করত। কিন্তু ওই জঙ্গলের বাঘ আর শিয়ালের মধ্যে ছিল গভীর ভাব। শিয়াল বাঘকে মামা বলে ডাকতো। একদিন শিয়াল তার বাঘ মামাকে তার গুহায় নিমন্ত্রণ করেছে। বাঘ মামা, আজ কদিন ধরে তোমার জন্য বন থেকে নানা ধরনের পশু পাখি শিকার করে এনেছি। এখন এক পাশ থেকে এগুলো খাওয়া শুরু করো আর আমাকে বলো কোনটার স্বাদ কেমন। ভাগ্নে, তুই যা করিস না, এরকম পশু পাখি তো আমি রোজই খাই। তুই আবার এত কষ্ট করতে গেলি কেন? কি যে বলো না বাঘ মামা, এই তুমি আছো বলেই তো আমি এ জঙ্গলে বুক ফুলিয়ে চলতে পারি। তা না হলে বনের গর্জিলা, ডাইনোসররা সে কবেই আমাকে খেয়ে ফেলতো। তুমি আমার এত উপকার করো, আর তোমার জন্য আমি এতটুকু কষ্ট করতে পারবো না? ভাগ্নে শিয়াল, তুই তো দেখছি আগের চেয়ে অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। কেমন বড়দের মতো কথা বলতে শিখেছিস। আচ্ছা ঠিক আছে, আমি এক পাশ থেকে খাওয়া শুরু করি, আর একটা করে খাবো, তোকে জানাবো কোনটার স্বাদ কেমন হয়েছে। বাঘ মামা, এক কাজ করো, আগে এই হরিণটা দিয়েই শুরু করো। তুমি তো হরিণের মাংস খুব পছন্দ করো, তাই অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করে এনেছি। ঠিক আছে ভাগ্নে শিয়াল, তুই যখন এত করেই বলছিস, আমি আগে হরিণটাকেই খাবো। আর তুই বসে আছিস কেন? আমার সাথে তুইও খাওয়া শুরু কর। এই বলে বাঘ আর শিয়াল মিলে শিকারগুলো এক এক করে খাওয়া শুরু করে দিল। এদিকে ওই বনে বাস করত একটি ছাগল। ছাগলটির একটি ছানাও ছিল। ছাগল ছানাটি বেশ চতুর ছিল। এ নিয়ে মা ছাগলের প্রায়ই ভয় হতো। মা ছাগল তার ছানাকে বলল, শোনো ছানা, আমি গুহায় না থাকলে তুমি যে হুটহাট করে বাইরে চলে যাও, এটা আর কখনোই করবে না। তুমি কি জানো বাহিরে বাঘ, ভাল্লুক, সিংহ, ডাইনোসর, গর্জিলা, পাজি, শিয়ালও আছে। ওরা তোমাকে ধরতে পারলে কস কস করে চিবিয়ে খেয়ে ফেলবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি জঙ্গলে চলে যাও, আমি তোমার কথা মতো গুহাতেই থাকবো। এই তো আমার লক্ষ্মী ছানা। ঠিক আছে, আমি জঙ্গলে ঘাস খেতে গেলাম, তুমি নিজের খেয়াল রেখো। এই বলে ছাগল চলে গেল জঙ্গলে ঘাস খেতে। মা ছাগল চলে যাওয়ার কিছুক্ষণ পর ছাগল ছানাটি বলল, এভাবে গুহার ভিতরে বসে থাকতে কার ভালো লাগে? মা শুধু শুধু আমাকে বাইরে যেতে বারণ করে। মার আসার তো অনেক দেরি আছে। আমি এই সুযোগে বাহির থেকে ঘুরে আসি, তাহলে মা জানতেই পারবে না যে আমি বাইরে গিয়েছিলাম। যেমন ভাবা তেমন কাজ। এই বলে চতুর ছাগল ছানাটি বাহিরে চলে গেল। গাধার অমন সুটাম শরীর দেখে ছাগল ছানা গাধাকে বলল, তুমি কে? আর তুমি এত বড় কেন? তুমি কি খেয়ে এত মোটা আর বড় হয়েছো বলো তো আমাকে? আমি তো ঘাস খাই, ঘাস খেয়ে আমার শরীর এত বড় আর মোটা হয়েছে। ঘাস তো আমার মাও খায়, কিন্তু আমার মা তো তোমার মতো এত বড় আর মোটা না। তোমার মা কোন জঙ্গলের ঘাস খায় আমি সেটা জানি না, তবে আমি দক্ষিণের জঙ্গলের ঘাস খেয়ে এমন মোটা আর বড় হয়েছি। আমিও তোমার মতো বড় আর মোটা হতে চাই। তুমি কি আমাকে দক্ষিণের জঙ্গলে নিয়ে যেতে পারবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে এক্ষুনি দক্ষিণের জঙ্গলে নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। এই বলে ছাগল ছানা আর গাধা চলল দক্ষিণের জঙ্গলে। এই যে দেখতে পাচ্ছ কচি কচি নরম নরম ঘাস, এই ঘাসগুলো খেয়ে আমি এমন মোটা আর বড় হয়েছি।
তুমি এই ঘাসগুলো খেতে থাকো, সন্ধ্যা হতেই তুমি আমার মতো বড় আর মোটা হতে পারবে। আমি এখন চললাম, আমি আমার গুহায় ছানাকে রেখে এসেছি। এই কথা বলে গাধা সেখান থেকে চলে গেল। কিন্তু গাধা আসলে গাধাই ছিল। গাধা যে একদিনে এই ঘাসগুলো খেয়ে মোটা আর বড় হয়নি সেটা সেই গাধা জানতো না। ছাগল ছানাটিকে গাধা এভাবে বিপদে ফেলে এখান থেকে চলে গেল। যাক, আমি এখন সন্ধ্যা পর্যন্ত এই ঘাসগুলো খাবো, আর সন্ধ্যা হতেই আমি গাধার মতো মোটা আর বড় হয়ে যাব। তখন মা আমাকে দেখে অনেক খুশি হবে, আর তখন ছোট বলে বাইরে আসতে আর বারণ করবে না। এই বলে ছাগল ছানাটি সারাদিন ধরে সেই ঘাসগুলো খেতে থাকলো। এদিকে সন্ধে হয়ে গেল, তবুও ছাগল ছানা মোটা আর বড় হলো না। তখন সে বলল, ওই গাধাটা বোধহয় আমাকে বোকা বানিয়েছে। সারাদিন ধরে তো ঘাসগুলো খেলাম, তবুও তো ওই গাধার মতো মোটা আর বড় হলাম না। সন্ধে হতে চললো, এখন তাড়াতাড়ি গুহায় ফিরে যাই। এই বলে ছাগল ছানাটি তার গুহার উদ্দেশ্যে যেতে লাগলো। এদিকে বাঘ শিয়ালের গুহাতে দাওয়াত খাওয়া ও গল্পগুজব শেষ করে শিয়ালকে বলল, ভাগ্নে, অনেকদিন পর এমন খাবার খেলাম। সত্যি তোর নিমন্ত্রণের কথা কোনোদিন ভুলতে পারবো না। এখন তো রাত হয়ে গেছে, তুই এক কাজ কর, আমার গুহাতে একটু এগিয়ে দিয়ে আয়। বনে তো গর্জিলা ডাইনোসরের অভাব নেই, কেউ আবার আমাকে অন্ধকারে একা পেলে খেয়েও নিতে পারে। মামা, মাঝে মাঝে তোমার কথা শুনে আমার খুব হাসি পায়। এত বড় একটা প্রাণী তুমি, তবুও গর্জিলা ডাইনোসরকে দেখে ভয় পাও। এই বলে শিয়াল তার বাঘ মামাকে তার গুহায় এগিয়ে দিতে গেল। ওদিকে ছাগল ছানাটি রাত হয়ে যাওয়ায় তার গুহার রাস্তা আর চিনতে পারলো না। সে পথ ভুল করে শিয়ালের গুহায় চলে আসলো আর বলল, রাত তো অনেক হয়ে গেল, আমার গুহা তো আমি খুঁজেই পেলাম না। আমি বরং এক কাজ করি, এই গুহাতে রাতটা কাটিয়ে দেই, কাল সকালে আমি আমার নিজের গুহায় চলে যাব। শিয়াল তার বাঘ মামাকে এগিয়ে দিয়ে কিছুক্ষণ পর আবার তার গুহায় ফিরে আসলো আর অন্ধকারে তার গুহার ভিতরে কি যেন একটা নড়তে দেখলো আর বলল, কে কে ওখানে নড়াচড়া করছে? শিয়ালের এমন কথা শুনে ছাগল ছানা মনে মনে বলে, এই সেরেছে, এটা তো শিয়ালের গুহা। শিয়াল যদি আমাকে চিনতে পারে তাহলে তো আমাকে মেরে ফেলবে। ভয় পাওয়া যাবে না, বুদ্ধি করে কিছু একটা বলতে হবে যাতে এই শিয়াল এখান থেকে পালিয়ে যায়। লম্বা লম্বা দাড়ি আমার, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে আমার হয় এক দাস। ওরে বাবারে, এ তো বলছে 50টা বাঘ ও নাকি এক কাশে খায়। তাহলে এর কাছে আমি কি আর এমন? পালাই রে বাবা এখান থেকে তাড়াতাড়ি। এই বলে শিয়াল এক দৌড়ে তার বাঘ মামার গুহায় চলে গেল। বাঘ মামা, সর্বনাশ হয়ে গেছে। আমি গুহায় ফিরে গিয়ে দেখি একটা রাক্ষস আমার গুহায় ঢুকেছে। ও বলছে ওর নাকি 50টা বাঘ মাত্র এক গাছ হয়। আমাকে বাঁচাও মামা। ধুর ভাগ্নে, তুই কি সব বাজে বাজে কথা বলিস না, শুনে আমার খুব হাসি পায়। রাক্ষস আবার এ বনে কোত্থেকে আসবে? চল তো গিয়ে দেখি। এই বলে বাঘ শিয়ালকে নিয়ে শিয়ালের গুহায় চলে যায়। এদিকে চালাক চতুর ছাগলটি বাঘ আর শিয়ালের উপস্থিতি টের পেয়ে বলে, দুষ্টু পাজি শিয়াল, তুই তাহলে আবার বাঘকে নিয়ে এসেছিস? এবার আমি তোদের দুজনকে উচিত শিক্ষা দেব। এরপর ছাগল ছানা শিয়ালকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর হতভাগা শিয়াল, তোকে দিলাম আমি 50 বাঘের করি, তুই কিনা নিয়ে এলি একটি মাত্র বাঘ, লেজে দিয়ে দড়ি। ওরে বাবা রে, তাহলে এই পাজি শিয়াল ওই রাক্ষসের সাথে চুক্তি করে আমাকে এখানে নিয়ে এসেছে রাক্ষসকে খাওয়ানোর জন্য। তাড়াতাড়ি পালাই এখান থেকে আমি। এই বলে বাঘ সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। মামা, পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আমাকেও সাথে নিয়ে যাও, নইলে এই রাক্ষস তো আমাকে খেয়ে ফেলবে। দাঁড়াও মামা, দাঁড়াও। পরদিন
পরদিন সকাল হতে ছাগল ছানাটি সেই গুহা থেকে বেরিয়ে তার মায়ের কাছে ফিরে গেল আর তার মাকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে তার মা বলল, তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি এই গুহার বাইরে কোথাও যেও না। এখন দেখেছো আজ তুমি কত বড় বিপদের হাত থেকে বেঁচে এসেছো। ঠিক আছে মা, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না। এরপর মা ছাগল তার ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.